আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের এই যুগে হ্যাকিং একটি বড় হুমকির নাম। প্রতি বছর বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠান নিজেদের সাইবার নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করে, কিন্তু এরপরও গুগল, ইয়াহু কিংবা ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানও হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারেনি। নামি দামি সব প্রতিষ্ঠানের কঠোর নিরাপত্তা বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়েছেন এমন ইতিহাসের অন্যতম সেরা 5 হ্যাকারকে নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। হ্যাকিং ও হ্যাকার ইতিহাসে সবচেয়ে পরিচিত নাম কেভিন মিটনিক। কিশোর বয়সে তিনি উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের অধীনে থাকা নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে এই কীর্তির জন্য প্রশংসা নয়, বরং কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে। এছাড়াও তিনি প্যাসিফিক বেল, নোকিয়া ও মটোরোলার মতো বিখ্যাত ফোন কোম্পানিগুলোর সিস্টেম হ্যাক করেও বারবার আলোচনায় এসেছেন। হ্যাকিংয়ের কাজে মিটনিক প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার চেয়ে বরং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বেশি কাজে লাগাতেন। অর্থাৎ তিনি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন তথ্য প্রকাশ করতে নানান কৌশলে প্রভাবিত করতেন। প্যাসিফিক বেলের কম্পিউটার সিস্টেম হ্যাক করতে তাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। তাদের একজন কর্মচারীকে ফোন দিয়ে মিটনিক কৌশলে নিরাপত্তা ব্যবস্থাপকের কম্পিউটারের ইউজারনেম ও পাসওয়ার্ড জেনে নিয়েছিলেন। এমন আরও অজস্র হ্যাকিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। হ্যাকিংয়ের পেছনের উদ্দেশ্য জানতে চাওয়া হলে উত্তরে তিনি জানান, নিছক আনন্দ ছাড়া এগুলোর পেছনে অন্য কোনো কারণ ছিল না। জেল থেকে বের হয়ে তিনি তার এই দক্ষতাকে সমাজের উপকারে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। এরপর তিনি বহু বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার কাজ করেছেন। এই বিখ্যাত হ্যাকার এবছরের জুলাই মাসে 59 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর যার নাম আসেন তিনি হচ্ছেন গ্যারি ম্যাকিনন। 2001 সালে নাসার ওয়েবসাইট হ্যাক করে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা যাচ্ছে তাই লিখে মেসেজ পাঠিয়ে সাড়া ফেলে দেওয়া ব্যক্তির নাম গ্যারি ম্যাকিনন। ছোটবেলা থেকেই তার ভিনগ্রহের প্রাণী ও তাদের ইউএফও সম্পর্কে প্রবল আগ্রহ ছিল। তিনি ভেবেছিলেন কোনোভাবে যদি নাসার ওয়েবসাইটে ঢোকা যায় তবে ইউএফও সম্পর্কে অনেক গোপন তথ্য জানা যাবে। এটা ভেবে তিনি নাসার সিস্টেম হ্যাক করে ফেলেন। তিনি নাসার সিস্টেমে ভাইরাস ইনস্টলের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও মুছে দেন, যা আদালতের ভাষ্যমতে প্রায় 70 লাখ মার্কিন ডলার ক্ষতির সমতুল্য। নাসা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, যেমন সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনীর মতো বড় বড় নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ করে রেকর্ড সৃষ্টি করেন তিনি। এছাড়া তিনি ওয়াশিংটন নেটওয়ার্কের আওতায় থাকা ইউএস সামরিক বাহিনীর প্রায় 2000 কম্পিউটার 24 ঘন্টার জন্য বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এরপর যার নাম আসেন তিনি হচ্ছেন অ্যাড্রিয়ান ল্যামো। ইয়াহু, মাইক্রোসফট, গুগল ও নিউ ইয়র্ক টাইমসের মতো সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত ওয়েবসাইটগুলো হ্যাক করে শিরোনামে এসেছেন অ্যাড্রিয়ান ল্যামো। 2002 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওয়েবসাইট হ্যাক করে তিনি তাদের লেখকদের তালিকার মাঝে নিজের নাম জুড়ে দেন। এর পরপরই তিনি ধরা পড়ে যান এবং 6 মাসের জন্য তাকে গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়। তবে এই বিষয়ে লামো বলেন যে পত্রিকার অনেক কর্মচারীরাই নিজেদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছিলেন, আর এটি সাইটের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন যাযাবর প্রকৃতির। একটি ব্যাকপ্যাক কাঁধে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন এবং নানান প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তার বিষয়ে পরামর্শ দিতেন। তিনি ইয়াহু, এওএল এর মতো বড় বড় প্রতিষ্ঠানে হ্যাক করে তাদের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিগুলো বের করে সতর্ক করার জন্য কাজ করেছেন। তবে তিনি এসব প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করেননি। এজন্যই তিনি সকলের কাছে গ্রে হ্যাট হ্যাকার বলে পরিচিত। 2018 সালে লামো মাত্র 37 বছর বয়সে মারা যান। তার আকস্মিক মৃত্যুর এরপর যে ব্যক্তিটির নাম আছেন তার নাম কেভিন পলসেন। লস অ্যাঞ্জেলেসের একটি রেডিওতে একটি প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতাটি এমন ছিল যে 102 নম্বর কলারকে একটি দামে পোর্শে গাড়ি পুরস্কার দেওয়া হবে।
কেভিন পলসেন গাড়িটি পাওয়ার জন্য হ্যাকিংয়ের সাহায্যে পুরো ফোন কল ব্যবস্থা জ্যাম করে নিজে 102 নম্বর কলার হয়ে পুরস্কারটি জিতে নেন। 1983 সালে 17 বছর বয়সী পলসেন ডার্ক দান্তে ছদ্মনাম ব্যবহার করে পেন্টাগনের কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট হ্যাক করেছিলেন। এর প্রায় সাথে সাথেই তিনি ধরা পড়ে যান, তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে শাস্তি না দিয়ে শুধুই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম।